গুড মর্নিং এভরিওয়ান, আমি তোমাদের সুপর্ণা। নতুন একটি দিনে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমারও দিন মোটামুটি কাটছে ভালো। বড়দের প্রণাম ও ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে দিনটা শুরু করছি। তো আজকে কিন্তু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি, প্রায় ওই 5:40 তখন বাজে। তো ঘুম থেকে উঠে পুরো বাড়ি ভালো করে পরিষ্কার করে ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো আমার দিদা যত বাসন ছিল সব বাসন মেজে পরিষ্কার করে রেখেছে। আর এখানে কিছু ছিল, এই যে জলের এই কেটলিটা, তারপর হচ্ছে কাচের ঢাকনিটা, আরও কিছু কিছু ছিল, তো সেগুলো আমি এখানে মেজে দিচ্ছি। আর আমাদের এই রান্নার এখানকার বেসিংটা অনেকটাই ছোট, এখানে থালা বাসন মাজতে অনেকটাই অসুবিধা হয়, তো ওই জন্য বাইরেই বেশিরভাগ বাসন মাজা হয়। আর টুকিটাকি এটা ওটা জিনিস এখানে মাজা হয়। তো যেগুলো মাজার ছিল সেগুলো মাজা হয়ে গেছে। এবার হচ্ছে এই যে গ্যাসের ওভেনটা পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর প্রতিদিনই মুছি, তবু না কেমন একটা তেল চিটে দাগ হয়ে যায়, তো ওই জন্য একটু সার্ফ দিয়ে পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর এই জিনিসগুলো প্রত্যেকটাই আমার মার খুব শখের জিনিস। যেমন আমাদের বাড়িতে ফ্রিজ রয়েছে, সেই ফ্রিজটাও আমার মা নিজে পছন্দ করে কিনেছে। যেহেতু থাকতে পারে না, তাই আমার মার হয়তো এগুলো ইউজ করা হয় না, কিন্তু আমার মার প্রত্যেকটা জিনিস খুবই হচ্ছে পছন্দের জিনিস। তো এই যে তার মধ্যে এই ওভেনটাও, এই 4টে ওভেন মা দিদিকে বলেছিল যে এটা পছন্দ হয়েছে, তো সেটাই অর্ডার করে কেনা হয়েছে। তো এটা আমার মার খুব শখের একটা জিনিস, তাই আমার মায়ের শখের জিনিসগুলো যত্ন করার চেষ্টা করি, যাতে আমার মা বাড়িতে এসে বোঝে ঠিক আগের মতোই নতুন রয়েছে। রান্নার জায়গাটা পরিষ্কার করে এই যে দেখতে পাচ্ছ চা বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে থেতো করে দিয়েছি আদা। তো আমি আর দিদা দুজনে খাবো। দিদিরা যেহেতু বাড়িতে নেই, ওই বাড়িতে গেছে, ওরা আবার এই বাড়িতে আসবে 11 তারিখ। দিদির আবার পোলিও সেন্টারে যেতে হবে, তো ওই জন্য চলো চা খেয়ে নিই। চার সঙ্গে খাবো মুড়ি আর চানাচুর। গতকাল রাতে ছিটেফোঁটা বৃষ্টি হয়েছিল, কিন্তু আজকে সকালের ওয়েদারটা বেশ ভালো। আর তাই দেখো চলে এসেছি উচ্ছে তুলতে। বেশ কয়েকদিন আগেই উচ্ছে তুলেছিলাম, অনেকগুলো উচ্ছে হয়েছিল। আবারও দেখো অনেক বড় বড় উচ্ছে হয়ে গেছে, তো এগুলো যদি না তুলি তাহলে আবার পেকে যাবে, তো ওই জন্য এই উচ্ছেগুলো তুলবো। চলো দেখো, নিজের হাতে সবজি লাগালে তোলার মজাটাই আলাদা, তাই না বলো? তো এরকম আমি অনেক কিছু বাড়িতে লাগিয়েছি। শুধুমাত্র মাছ কিনলেই চলে যায়, সবজি বেশিরভাগ কিনতে হয় না। বাড়িতে অনেক রকমেরই সবজি লাগানো রয়েছে। এই দেখো, আগের দিন তো উচ্ছে তুলেছিলাম, আর আজকে দেখো প্রায় 1 গাবলা উচ্ছে তুলেছি। আগের দিনের তুলনায় আজকে একটু বেশিই তুলেছি। তো এই উচ্ছে এখন ভাজি করব। চলো দেখো, আজকে কিন্তু 2 রকমের মাছ নিয়েছি, দুইজনের কাছ থেকে 2 রকমের মাছ। একজন এনেছিল রুই মাছ, আর তার সঙ্গে নিয়েছিল বড় বড় পুঁটি। একটু ওজনে কম ছিল, তো ওই জন্য একটু পুঁটি মাছ দিয়ে দিয়েছে। আর আগের দিন যে মাছ নিয়েছিলাম সেই মাছেরই মতো, মানে একই মাছ এই যে নিয়েছি। এই যে মাছ, আর এখন এই যে ভেন্ডি কাটছি, কাটতে কাটতেই চলে গেছিলাম। তো এই দেখো রান্না বান্না কমপ্লিট। তো কী কী রান্না হলো সেটা একবার দেখো। প্রথমে দেখাই, এই যে ওই মাছটার মধ্যে না ডিম ছিল, তো ওই দুটো পুঁটি মাছও ভেজেছি, আর তার সঙ্গে লঙ্কা আর ওই ডিম ভাজা। আর তার সঙ্গে এই যে রয়েছে ভাত, গরম গরম ভাত। আর এর মধ্যে রয়েছে টক, সেই ছোট মাছের টক। দাও। আর এই যে ভেন্ডি দিয়ে আলু দিয়ে ভাজা, আর এই যে লেবু কেটেছি। তো এই যে ভাত বেড়ে নিয়েছি, চলো খেয়ে নিই। আর ওকেও খেতে দেওয়া হয়ে গেছে, শুধু মিঠুকে দিতে বাকি। মাখিয়ে ভাত মাখিয়ে তারপরে দেব। আমার কিন্তু এরকম ভাতের সঙ্গে শুকনো লঙ্কা ভাজা এবং শুকনো লঙ্কা পোড়া দুটোই খুব ভালো লাগে। আর এর যে গন্ধটা একেবারে সেই। দেখো, আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আমি ঠিক জানি না, কিন্তু আমি সারাটা দিন যা যা কিছু করি চেষ্টা করি তোমাদের মাধ্যমে সেগুলো তুলে ধরার।
আর আমার তাতে বেশ ভালোই লাগে। কি বলো তো, বাড়িতে যেহেতু একা থাকি ওই জন্য বেশি একটা সময় কাটতে চায় না। আর তোমাদের সঙ্গে একটু গল্প করলে সময়টাও কেটে যায় আর ভালোও লাগে। আর কি বলো তো, লোকের কথায় কান না দিয়ে নিজেকে ভালো রাখবার চেষ্টা করাটা আমার কাছে মনে হয় খুব ভালো একটা কাজ। আর এদিকে দেখো, সকালে খাওয়া দাওয়ার পর দুপুর এবং রাত্রের 2 বেলার রান্নাই একেবারে করে নিয়েছি। দেখো এখন আর গাছের আম কিন্তু কাঁচা নেই, পেকে উঠেছে। আর এখন এই যে আম মাখা করতে হবে, ডাসা ডাসা আমের আম মাখা। তো এই 4টে আম সবে সবে পারলাম, তো এখন এই 4টে আম দিয়ে আম মাখা করব। আমার এই বৌদি এত সুন্দর মাখায়, আম বলো যে কোনো কিছু এত সুন্দর মাখায়। আমরা প্রত্যেক দিন দুপুরবেলা কিছু না কিছু মাখা খাই। তো দেখো আজকেও আমরা আম মাখা খেতে বসে পড়েছি। এই যে এখন যেহেতু আম পেকে উঠেছে, বেশি একটা কাঁচা নেই, তো ডাসা নিশ্চয়ই আম কুড়ানো দেখে তোমাদের জিভে জল চলে আসছে। আমারও কিন্তু ঠিক একই, এরকম কুড়ানো দেখে আমারও জিভে জল চলে আসছে। তো দেখতেই পেলে আম মাখা হয়ে গেছে, এখন সবাই মিলে খাবো। দেখো এখন কিন্তু বেশি বাজে না, 3টে মতো বাজে, প্রচণ্ড হাওয়া ছেড়েছে, মনে হয় ঝড় বৃষ্টি হবে। দেখো পুরো অন্ধকার হয়ে গেছে। বেশ কয়েক ঘন্টা বৃষ্টি হওয়ার পর থামতে না থামতেই সন্ধ্যা হয়ে গেছে। তো এদিকে সন্ধ্যাবাতি ধরিয়ে দিয়েছি, এখন সব ঘরে ধুনো দিয়ে দেবো। আর দেখো আকাশ যেভাবে কালো হয়ে গেছিল, ভেবেছিলাম হয়তো ভীষণ জোরে ঝড় বৃষ্টি হবে, কিন্তু সেরকম আর হয়নি, অল্পতেই থেমে গেছে। সন্ধ্যার সময় একটু খিদে খিদে পাচ্ছিল, তাই দুজনের জন্য ডিম টোস্ট করে নিয়েছি। আর আমার কিন্তু ডিম টোস্ট খেতে বেশ ভালো লাগে। তো তোমরা কেমন ভিডিও দেখতে চাও আর কি কি জানতে চাও আমার বিষয়ে, সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব আমি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আজকের এই ভিডিওটা কেমন হলো। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। আজকের মতো সবাইকে টাটা।